বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখা যাচ্ছে একের পর এক নাটকীয় ঘটনা। নাটকীয় সেই ঘটনার ভিড়ে নতুন করে তুমুল আলোচনা তৈরি করেছে বাউল আবুল সরকারের ইস্যু। ধর্ম অবমাননার অভিযোগে তার গ্রেফতার, আদালত পাড়ায় সমর্থকদের বিক্ষোভ, ইসলামী সংগঠনগুলোর কঠোর প্রতিক্রিয়া, সবকিছু মিলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে সেই ঘটনা। এই সবকিছুর মাঝেই জাতীয় নাগরিক পার্টি এমন একটি বিবৃতি দিয়েছে যা দেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমান থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার চোখে পড়েছে এক বড় ধরনের ভুল সিদ্ধান্ত হিসেবে। কারণ যখন পুরো দেশ কোরআন অবমাননার অভিযোগে ক্ষুব্ধ, তখন এনসিপির পক্ষ থেকে বাউলদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানানো এবং সেই বিবৃতিকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি দলটির ইসলামী ভাবাপন্ন ভোট ব্যাংকে বড় ধরনের ধাক্কা দিয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। রাজনৈতিক মাঠের হিসাব নিকাশ বলছে, ভুল সময়ে ভুল বিবৃতি শুধু বিতর্কই বাড়ায়নি, বরং এনসিপির জনসমর্থনে বড় ধাক্কা দিয়েছে। বিশেষ করে ইসলামী মূল্যবোধ ধারণ করা ভোটারদের আস্থা আগের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। সামনে নির্বাচন, আর এমন সময়ে এনসিপির এমন অবস্থান দলটির জন্য আত্মঘাতী বলেই মনে করছেন বিশ্লেষকরা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল আবুল সরকার কোরআনের আয়াত বিকৃতভাবে উপস্থাপন এবং ইসলাম সম্পর্কে কটূক্তি করেন। এমন অভিযোগ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। ভিডিওর কিছু অংশ ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে জনরোষ ছড়িয়ে পড়ে। সাধারণ মুসল্লি থেকে আলেম ওলামা, তরুণ প্রজন্ম থেকে গ্রামগঞ্জের সাধারণ মানুষ সবাই ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। এলাকায় উত্তেজনা চরমে পৌঁছায়। মসজিদগুলোতে বিক্ষোভের আহ্বান জানানো হয় এবং ইসলামের প্রতি আঘাত সহ্য করা হবে না বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়। ধর্ম অবমাননার অভিযোগ ছড়ানোর পর দ্রুতই বিষয়টি পুলিশের নজরে আসে। পরের দিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ নিয়ে আসে। পরবর্তীতে বিভিন্ন ইসলামী সংগঠন মানববন্ধন করে কঠোর শাস্তির দাবি জানায় সেই বাউলের। আদালতে সোপর্দ করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধর্ম নিয়ে বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগ তদন্তাধীন এবং বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই করা হবে। গ্রেফতারের পর আবুল সরকারের কিছু অনুসারী ও ভক্ত মানববন্ধন ও মিছিল করার চেষ্টা করলে তারা দাবি তোলে যে বাউলের ওপর পরিকল্পিত হামলা চলছে এবং আবুল সরকারের বিরুদ্ধে মামলা অন্যায়। তবে এসব মিছিল এলাকাবাসী ও সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে। অনেক স্থানে তাদের কর্মসূচি ভণ্ডুল করে দেওয়া হয়, এমনকি স্থানীয় মুসলিম জনতা তাদের বাধা দেয়। ধর্ম অবমাননাকারীকে রক্ষা করার অভিযোগে কয়েকটি জায়গায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় স্থানীয় প্রশাসন অতিরিক্ত সতর্কতা নেয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় জনগণ স্পষ্ট জানান, এ ধরনের ব্যক্তিকে রক্ষা করতে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গণতান্ত্রিক অধিকার কমিটি একটি বিবৃতি প্রকাশ করে জানায়, আবুল সরকারকে গ্রেফতার এবং তার সমর্থকদের ওপর হামলা দেশের বাউল ফকির লোকসংস্কৃতি এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর পরিকল্পিত দমন নীতির অংশ। তারা অভিযোগ করে, বাউলদের ওপর হামলা, বাদ্যযন্ত্র ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শন চললেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং ভুক্তভোগীরাই হয়রানির শিকার। তারা আরও দাবি করে, অভ্যুত্থানের পর অতি ডানপন্থীরা আরও বেপরোয়া হয়ে উঠছে এবং সরকারের পক্ষ থেকেও তারা আশকারা পাচ্ছে। তাই আবুল সরকারের নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্ত এবং বাউলদের ওপর হামলাকারী দোষীদের গ্রেফতার দাবি জানায়। সমগ্র দেশ যখন ধর্ম অবমাননার অভিযোগে উত্তপ্ত, তখন এনসিপি একটি বিবৃতি প্রকাশ করে জানায়, বাউল আবুল সরকারের বক্তব্যে মুসলমানদের অনুভূতিতে আঘাত লেগেছে, তবে বিচার আদালতই হওয়া উচিত এবং মানববন্ধনে হামলা অনাকাঙ্ক্ষিত। তাদের বক্তব্য ছিল, ধর্ম অবমাননা কখনোই মত প্রকাশের স্বাধীনতা নয়, সংবিধানে এটি নিষিদ্ধ, কিন্তু সাংস্কৃতিক বা আধ্যাত্মিক চর্চা যদি আইন না ভাঙে তবে রাষ্ট্রকে তাদের নিরাপত্তা দিতে হবে। এনসিপির দাবি, তাদের বিবৃতিকে ভুল ব্যাখ্যা করে কেউ কেউ এমন প্রচার করছে যেন তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তারা ঘোষণা করে এনসিপি কখনোই ধর্ম অবমাননাকে সমর্থন করে না, বরং আইনের মাধ্যমে বিচারেই তাদের অবস্থান। কিন্তু তাদের এই ব্যাখ্যা বিতর্ক থামাতে পারেনি, বরং আরো ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। এনসিপির বিবৃতিকে দেশের সাধারণ মুসলিম সমাজ ভালোভাবে নেয়নি। ধর্মীয় অনুভূতি যেখানে সবচেয়ে সংবেদনশীল বিষয়, সেখানে সাংস্কৃতিক স্বাধীনতার নামে বাউল ইস্যুকে ব্যাখ্যা দেওয়াকে অনেকেই ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্ছিন্নতা হিসেবে দেখছে। ইসলামী মনোভাবপন্ন ভোটাররা তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলছেন, একটি দল যদি ধর্মের সম্মান রক্ষা করতে স্পষ্ট অবস্থান না নেয়, তাহলে তাদের নেতৃত্বে আস্থা রাখার কোনো সুযোগ নেই। সোশ্যাল মিডিয়া, মসজিদ ভিত্তিক আলোচনা এবং মাঠের রাজনীতি সব জায়গায় এনসিপির প্রতি ক্ষোভ এখন বাড়ছে জনতার মনে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিতর্ক দলটির ধর্মীয় ভোট ব্যাংকে বিশালভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে এটি এনসিপির জন্য বড় ধরনের ইঙ্গিত। বাউল আবুল সরকার ইস্যুতে এনসিপির অবস্থান দলটির রাজনৈতিক ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। দেশ জুড়ে ধর্মপ্রাণ মুসলিম সমাজ যখন কোরআন অবমাননার ঘটনায় ক্ষুব্ধ, তখন একটি রাজনৈতিক দলের উচিত ছিল স্পষ্ট ও শক্ত অবস্থান নেওয়া। কিন্তু অস্পষ্ট ব্যাখ্যা, ভুল সময় বিবৃতি এবং ধর্মীয় অনুভূতির প্রতি সংবেদনশীলতার অভাব, এইসব কারণেই এনসিপি আজ সমালোচনার কেন্দ্রে। যদি এখনই দলটি ভুল সিদ্ধান্ত সংশোধন না করে ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন না করে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের উদ্যোগ না নেয়, তাহলে সামনে তাদের জন্য অপেক্ষা করছে বড় ধরনের ক্ষতি। ভোট ব্যাংকে ধস এবং সম্ভাব্যভাবে রাজনৈতিক মঞ্চ থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকি। ধর্মীয় অনুভূতি কোনো রাজনৈতিক দলে অবহেলার জায়গা নয়, এটাই দেশের জনগণের স্পষ্ট বার্তা।